নজর রাখবো পরবর্তী সংবাদে। সম্প্রতি রাজ্যের বুকে আরো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ঘটনার জেরে কার্যত এবার অশান্তির পরিবেশ কায়েম হয়েছে রানীর বাজার জুড়ে। এখনো থমথমে পরিস্থিতি রানীর বাজারে, শান্ত হয়নি এলাকাবাসীদের ক্ষোভ। তবে তারই মধ্যে এই অশান্তির পরিবেশের মধ্যেও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক ভিডিও। এক যুবকের সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং রীতিমতো রানীর বাজারের অশান্তির জন্যই কি দায়ী এই যুবকের ভিডিও বার্তা, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এবং বাংলাদেশ নিয়ে কার্যত কেন্দ্র এবং রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সেই যুবক। আপনাদেরকে সেই ভিডিওটা দেখিয়ে রাখবো, কিন্তু জানিয়ে রাখি যে এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। সম্প্রতি আজ ভাইরাল হচ্ছে, সকাল থেকেই সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হতে পারে, আই ডোন্ট নো। আক্রমণ হচ্ছে বাংলাদেশে, সরকার কোথায় আমাদের? আমি ডক্টর নরেন্দ্র মোদীজির দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কোথায়? আপনি তো হিন্দুত্বের উপরে আশ্বাসী, আপনি কোথায়? ডক্টর মানিক শাহজি, ডক্টর বিপ্লব কুমার দেব স্যার, আমি আপনাকে অনেক সেলুট জানাই, আমি আপনার অনেক অনেক ফ্যান। আপনি কোথায়? আপনি কেন দেখছেন না এসব? কালকে থেকে আজকে অব্দি বাংলাদেশের অবস্থা আপনি জানেন, কেন কথা বলছেন না? আপনারা দেখলেন সেই যুবকের ভিডিও বার্তা, কার্যত সকাল থেকে ভাইরাল হচ্ছে সেই ভিডিও। জানিয়ে রাখি যে কোনো সাম্প্রদায়িকতার সঙ্গে নিউজ ভ্যানগার্ড জড়িত নয় এবং আজকের এই ভিডিও যেটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা আমাদের, সেটারও কার্যত সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। কিন্তু এই ভাইরাল হওয়া ভিডিও বার্তাকে কেন্দ্র করে রীতিমতো প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে যে তাহলে কি রানীর বাজারের এই অশান্তির জন্য কি দায়ী এই যুবকের ভিডিও বার্তা? সেই বিষয়টা নিয়ে সরাসরি চলে যাবো আমরা। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শুভেন্দু সরকার সরাসরি নিউজ রুম থেকে। শুভেন্দু, আজকের যে ভিডিওটা আমরা দেখলাম কার্যত সেক্ষেত্রে যদিও বা আমরা যাচাই করিনি তার সত্যতা, কিন্তু সেক্ষেত্রে তো প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, কি রয়েছে তার বিস্তারিত? একেবারে দেখো শতাব্দী, রানীর বাজারের ঘটনা যখন সামনে এসেছে এবং কার্যত আমরাও গতকাল গিয়েছি, সেখান থেকে এক্সক্লুসিভ আমরা খবর করেছি এবং সাধারণ মানুষের যে অভিযোগটা ছিল, যে ওখান থেকে যে অভিযোগটা উঠে এসেছে, বাংলাদেশের পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই কিন্তু রীতিমতো এই থ্রেটগুলো, এই হুমকিগুলো তাদের উপর আসতে শুরু করে এবং যে কারণে এই যে তারপরে যে ভিডিও বার্তাটা যেটা আমরা সামনে এসছে, রীতিমতো ভাইরাল যে ভিডিও বার্তা, সেটা যদিও সত্যতা আমরা নির্বাচন করিনি, সত্যতা যাচাই করিনি আমরা, তারপরেও কিন্তু অনেকেই মনে করছেন হয়তোবা এই ধরনের উস্কানির কারণে রানীর বাজারের ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে ঘটেছে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ পুলিশের কাজ, সেটাকে যাচাই করা সেটা কিন্তু সম্পূর্ণ পুলিশের কাজ। আমরা এর আগেও দেখেছি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে সমস্ত অপরাধগুলো হয়েছে, যে সমস্ত গুজব ছড়িয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পুলিশ একটা যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছিল। আমরা কিছুদিন আগে সেই খবরও করেছিলাম। তবে বর্তমান সময়ে যেভাবে গুজব ছড়াচ্ছে রানীর বাজারকে কেন্দ্র করে, তার ফলে কিন্তু পুলিশের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বর্তমানে। দেখো, যদিও এই যে ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিও বার্তা দেওয়া যাচ্ছে, সেটা কিন্তু যে ব্যক্তি দিচ্ছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সে বাংলাদেশ থেকে দিচ্ছেন এবং সেটাই যদি হয়েই থাকে তাহলে হয়তো ভারতীয় পুলিশ যারা রয়েছেন সেক্ষেত্রে তার উপরে বিশেষ কোনো নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। তবে ভারতের সমাজ মাধ্যমে যে সমস্ত ভারতীয় এই সমস্ত ভিডিও শেয়ার করছেন, সেক্ষেত্রে বা ত্রিপুরার বাঙালি বা ত্রিপুরার যারা রয়েছেন সাধারণ জনগণ, তারা যারা এই ভিডিও শেয়ার করছেন না জেনে বুঝে, যারা শেয়ার করছেন পাশাপাশি এবং এই সাম্প্রদায়িকতার শিকার হচ্ছেন, তারা এই ব্যাধির শিকার হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের একটু লাগাম টানা দরকার। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম রানীর বাজারের ঘটনায়, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেভাবে কোনো গ্রেফতারির খবর নেই এবং প্রাথমিকভাবে যে অভিযোগটা উঠে আসছিল স্থানীয় মহল থেকে, যে বাংলাদেশের পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে, অর্থাৎ সেখানকার যে নির্যাতন বা ইত্যাদি সেই রয়েছে, সেই পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকেই কিন্তু তাদের উপর থ্রেট আসতে শুরু করেছে এবং যার ফলাফল হিসেবে এই রানীর বাজারের হিংসা দেখা যায় এবং সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। এখানে প্রশাসনের ভূমিকাতেও ক্ষোভ রয়েছে। তবে যেমনটা জানাচ্ছিলাম যে এই ভিডিওর ব্যাপারে, ভিডিও বার্তাটি কিন্তু
অনেকেই মনে করছেন হয়তো এই ধরনের উস্কানির ফলে রানীর বাজারের অশান্তি বা বিভিন্ন জায়গায়, আরো ভারতের বিভিন্ন জায়গায় এই অশান্তি ছড়াতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দেখো, যে ব্যক্তি ভিডিওতে কথা বলছেন তার যে ত্রিপুরার রাজনীতি সম্বন্ধে সম্যক ধারণা রয়েছে, সে যে ওয়াকিবহাল তা কিন্তু বোঝাই গেছে। তিনি রীতিমতো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিপ্লব দেব সবার হস্তক্ষেপ চেয়েছেন, সবার কাছে অনুরোধ করেছেন এবং রীতিমতো ধর্মীয় উস্কানি দিচ্ছেন। আমরা সাধারণভাবে আমরা সবাইকে, যারা নিউজ ভ্যানগার্ডের দর্শক রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাবো, সকলের কাছে আমরা অনুরোধ করব কোন রকম সাম্প্রদায়িক উস্কানিতে পা দেবেন না। সম্প্রীতির বার্তা নিয়ে পৌঁছন মানুষের কাছে, সম্প্রীতি বজায় রাখুন এবং কোন রকম বিভেদ সৃষ্টি করবেন না, কোন রকম ধর্মীয় উস্কানিতে পা দেবেন না। শতাব্দী, একেবারে শুভেন্দু, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যেখানে তোমরা গিয়েছিলে তখনও কিন্তু আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরেছেন যে তারা বিষয়টা জানেন বা কারা তাদের এই বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তারা কিন্তু নামটা বলছেন না। তাহলে কি এই হুমকির বা তাদের যে আতঙ্কিত হওয়ার পেছনেও কি সেই হুমকি জড়িত, বা যারা বাংলাদেশ থেকে এই রীতিমতো হুমকি দিয়ে আসছেন তাদের সঙ্গে কি ভারতীয় কোনো কারোর যোগ সাজস রয়েছে এই ঘটনায়? দেখো শতাব্দী, গোটা ব্যাপারটাকে কিন্তু একটা সাম্প্রদায়িকতার আকার দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকতার আকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় এবং সাধারণ মানুষের সেটা মনে হয় যে পুলিশের ভূমিকা কিন্তু আরো কঠোর হওয়া উচিত। সাধারণভাবে পুলিশ যে ধরনের পদক্ষেপ, যেমনটা আমি একটু আগেই জানাচ্ছিলাম, যেহেতু সেই অঞ্চলে আমরা গিয়েছিলাম এবং সেখানকার যে সাধারণ মানুষ তারা কিন্তু একমাত্র নিউজ ভ্যানগার্ডকে ভরসা করেই জানিয়েছেন যারা কারা আক্রমণের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু স্থানীয় ছিলেন, অনেকেই বহিরাগত ছিলেন, এমনটা কিন্তু তাদের অভিযোগ, যারা আক্রান্ত হয়েছেন তাদের অভিযোগ, এবং তারা আমাদের কাছে সেই নামগুলো জানিয়েছেন। তারপরেও পুলিশ কিন্তু সেই সময় ছিল সেই ঘটনাস্থলে, যখন তারা জানিয়েছেন সেই সময় কিন্তু তারা সেখানেই উপস্থিত ছিলেন। পাশাপাশি দুটি বাইকও পাওয়া গিয়েছিল গতকাল, সেই পুলিশের সামনে তারা সেই বাইক নিয়ে এসেছিলেন। কিন্তু পুলিশ জানায় সেই ঘটনাস্থলে দাঁড়িয়েই পুলিশ কিন্তু জানিয়েছেন তারা কিছুই দেখেননি, কিছুই পাননি, তাদের কাছে কিছুই দেওয়া হয়নি। দেখো, স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং পাশাপাশি এটা গেল রানীর বাজারের ঘটনা। এখন আসি এই সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও বার্তা ভাইরাল হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছুদিন আগেই আমরা একটা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়াচ্ছিল, একটি কমিউনিটি, বিশেষ একটি কমিউনিটিকে শহরগুলি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। এই ধরনের ঘটনায় কিন্তু পুলিশ যথেষ্ট একটা সক্রিয় ভূমিকা নিয়েছিল। কিন্তু বর্তমানে এই সময় দাঁড়িয়ে এই ধরনের উস্কানিমূলক বার্তাগুলো যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে, শুভেন্দু, পুলিশ সেই সময়টাতে ভূমিকা গ্রহণ করলেও আজ যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম, যদিও বা বলে রাখছি আরো একবার যে সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু হ্যাঁ সেই ভিডিও তো ভাইরাল হচ্ছে, রীতিমতো আমরা তুলে ধরেছি দর্শকদের উদ্দেশ্যে, কিন্তু সেই জায়গায় তিনি যদি বাংলাদেশ থেকে কার্যত সেই ভিডিও বার্তা তুলে ধরেন তাহলে তো তিনি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করা বার্তা দিচ্ছেন। তাহলে নিশ্চয়ই কেউ ইন্ধন জুগিয়ে যাচ্ছে, শুধুমাত্র একজনই নয়, এর পেছনে আরো রয়েছে শত শত। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের ঠিক ভূমিকাটা কোথায়? একেবারে দেখো শতাব্দী, আমি সেটা নিয়েই বলছিলাম কিন্তু যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের এই উস্কানি, দেখো স্বাভাবিকভাবে এই যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, এর ফলে কিন্তু যে বড় আকারের যে সমস্যাগুলো হচ্ছে, যে ধরনের ভায়োলেন্স আমরা দেখতে পাচ্ছি, এতে কিন্তু আখেরে কারোরই সুবিধা হচ্ছে না বা কারোরই লাভ হচ্ছে না। শেষমেশ কিন্তু তাদের প্রতিবেশীরাই, তাদের নিজস্ব যারা গ্রামবাসী, তাদের বন্ধু বান্ধব, অর্থাৎ আমাদের যারা আমরা সমাজবদ্ধ জীব, আমরা সবাই একসঙ্গে থাকার কথা বলি, আমরা সবাই মানুষের পাশে দাঁড়ানোর কথা বলি, সেই মানুষই আরেক মানুষকে মারছে, সেই সাম্প্রদায়িকতার ফাঁদে পড়ে, সেই সাম্প্রদায়িকমূলক এই উস্কানিতে পা দিয়ে এই ধরনের ঘটনা কিন্তু একেবারেই কাম্য নয়। পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার কথা। আমি যেটা বলছিলাম যে দেখো, স্বাভাবিকভাবে যে সোশ্যাল মিডিয়া নিয়ে যে আমরা দেখেছিলাম কিছুদিন আগে যে গুজব দেখেছিলাম, সেই গুজবের পরে কিন্তু পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে ভিডিওটি রয়েছে, এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও যাতে সোশ্যাল মিডিয়ায় আর বেশি না ছড়ায়, তার জন্য কিন্তু পুলিশকে যথেষ্ট আরো সক্রিয় হতে হবে এবং সোশ্যাল মিডিয়ার উপর কোথাও গিয়ে একটা নিয়ন্ত্রণ কিন্তু আনা দরকার। এই সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি বেশিরভাগ ক্রাইম কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই ধরনের সাম্প্রদায়িক
উস্কানিগুলোকে কাজে লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল মিডিয়া এই ধরনের ভিডিও যাতে আরো ভাইরাল না হয়, আরো ছড়িয়ে না পড়ে, যাতে আরো কোনো নতুন করে অশান্তির সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু পুলিশকে, প্রশাসনকে আরো একটু নিয়ন্ত্রণ আনতে হবে এই ধরনের ভিডিও। যদি এই ভিডিওর যে উৎস, সেই উৎস যদি বাংলাদেশ হয়ে থাকে, সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে কিন্তু পুলিশের সেভাবে কিছু করার নেই। তবে ভারতের মধ্যে, ভারতীয় সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে, ভারতের সমাজ মাধ্যমে যারা রয়েছে ভারতীয়রা, তারা যাতে এই ভিডিও শেয়ার না করেন, এবং যদি কেউ এই শেয়ার করেন বা এই নিয়ে যদি আরো নতুন করে অশান্তির চেষ্টা করেন, সেই সমস্ত দুষ্কৃতীদের শনাক্ত করা হোক, সেই সমস্ত দুষ্কৃতীদের সাজা দেওয়া হোক, আইনের আওতায় আনা হোক, এটাই কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে সবারই চাইছেন। এবং পাশাপাশি পুলিশেরও কিন্তু সবাই মনে করছেন পুলিশের কিন্তু এই বিষয়ে কিন্তু কঠোর ভূমিকা, একটু সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। শতাব্দী, একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। প্রায় 72 ঘন্টারও অধিক সময় অতিক্রান্ত। আজ রানীর বাজারের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এখনো তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা মুখ খুলতে চাইছে না এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে রীতিমতো তাদেরকে হুমকির সম্মুখীন হতে হয়েছে, যার কারণে তারা আজ এখনো আতঙ্কগ্রস্ত। তবে যাই হোক, আপাতত সোশ্যাল মিডিয়ার এই ভিডিও বার্তাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং আগামী দিনে পুলিশের ভূমিকাটা ঠিক কি হয়, রাজ্য পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।